লোটাস টিম ভার্সেস রোজ টিমের কুইজের ফার্স্ট কোশ্চেন। মানুষের দুধ দাঁতের সংখ্যা কত? এই টিম উত্তর দিবে না, রোজ টিম। 28টি বলেছে রোজ টিম। দেখা যাক আমাদের লোটাস স্যার 20টি। এক্সিলেন্ট, 20টি। লোটাস টিম না, রোজ টিম সঠিক উত্তর দিয়ে +10। অন্যদিকে লোটাস টিমের উত্তর ভুল, তাই তারা কোনো মার্কস পাচ্ছে না। চলে যাচ্ছি আমাদের সেকেন্ড কোশ্চেনে। পবিত্র কোরআনের সর্বশেষ সূরা কোনটি? সর্বশেষ সূরা কোনটি? একজন বলো। সূরা নাস। সূরা নাস তারা বলতেছে, দেখা যাক। সূরা কাউসার না স্যার, সূরা নাসের পরে একটা জানি কি স্যার? সরি, রং অ্যান্সার। উত্তর হচ্ছে সূরা নাস। এখন সনাতন ধর্ম থেকে, যেহেতু ধর্মীয় কোশ্চেন সনাতন ধর্মেরও আছে, আমরা এর জন্য আরেকটা কোশ্চেন। সনাতন ধর্মের প্রশ্ন হচ্ছে, পবিত্র গীতা মূলত কোন ভাষায় রচিত? তারা দিয়েছে, দেখা যাক। পল্লবী। স্যার বাংলা। বাংলা। সংস্কৃত ভাষায়। এক্সিলেন্ট, সংস্কৃত ভাষায়। তাহলে স্কোর দেখা যাচ্ছে লোটাস টিম 10 মার্কস এবং রোজ টিম 20 মার্কস। আমাদের নেক্সট কোশ্চেন বলতে হবে, পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর। এক্সিলেন্ট, পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। আমাদের নেক্সট কোশ্চেন, বাংলাদেশের জাতীয় বন সুন্দরবন। বাংলাদেশের জাতীয় বন কি? সুন্দরবন। বলতে হবে সুন্দরবন দিবস কত তারিখ? সুন্দরবন দিবস কত তারিখ? একটা বিখ্যাত তারিখ। সুন্দরবন দিবস ক্লু দিতাম, ফেব্রুয়ারি মাসে। আলা খেয়াল করেন, অনেকেই ফেব্রুয়ারির কত তারিখ সুন্দরবন দিবস? তোমরা হাত বাজার প্রেস করেছো না? 21শে ফেব্রুয়ারি। তারা তাদের, তোমরা কোনটা দিবা? 21শে ফেব্রুয়ারি। সরি, রং অ্যান্সার উভয় টিম। আরেকটা সুযোগ দিচ্ছি। হ্যাঁ, 25শে ফেব্রুয়ারি। দেখা যাক। 17 ফেব্রুয়ারি। আবারও ভুল। আরেকটা সুযোগ, আমি একটু ক্লু দেই। এটা একটা ওই দিবস লইয়া, আমরা অনেক মাতামাতি করি, বিশেষ করে কাপলরা। 14 ফেব্রুয়ারি হচ্ছে সুন্দরবন দিবস। উভয় টিমই মার্কস পেয়ে গেছে। ওকে, নেক্সট কোশ্চেন। বাংলাদেশের সাথে মানে পার্শ্ববর্তী দেশ, দুইটা দেশ, মায়ানমার এবং ইন্ডিয়া। বলতে হইব, মিয়ানমারের রাজধানীর নাম কি? মিয়ানমারের রাজধানীর নাম কি? কোন টিম পারে? মিয়ানমারের রাজধানীর নাম কি? ক্লু নাই, এইটার মধ্যেই ক্লু আছে। ক্লু নাই।
কারণ ওই রাজধানীর নামটা নাই দেয়া শুরু, পরে আর দুইটা বর্ণ যুক্ত হবে। চেন্নাই না, বলে ফেলেছে, প্রথমে হইছে নাই, আর চেন্নাই তো 3 এখন। অবশ্য ওরাও এটা না পারারই কথা, দেখা যাক। নাইল্যান্ড, সরি, রং অ্যান্সার। উত্তর হচ্ছে নাইপেদু। মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইপেদু। ওকে, আমার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। প্লিজ অ্যাটেন্টিভলি শোনেন কি বলি। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি কাঁঠাল উৎপন্ন হয়? হ্যাঁ, লুটেস টিম। গাজীপুর। এক্সিলেন্ট, গাজীপুর। গাজীপুরে সবচেয়ে বেশি কাঁঠাল উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহের নাম কি? এক্সিলেন্ট, বুধ। আমাদের 10 মার্কস ডিফারেন্স আছে এখনো, না? ওকে, আর দুইটা আরো দুইটা কোশ্চেন করা হবে। এই সমতায় যায় তাহলে বেশি, না হলে আর দুইটা কোশ্চেন করা হবে। আমাদের পরবর্তী প্রশ্ন, অস্ট্রিচ বলতে কোন পাখিকে বোঝানো হয়? অস্ট্রিচ, অস্ট্রিচ খুব বিখ্যাত পাখি অস্ট্রিচ। এই টিম আগে উত্তর দাও। অস্ট্রিচ। উট পাখি। এক্সিলেন্ট, উট পাখি। গাছ বলে দিয়ে বাঁচাইলো তোমাদের দলকে। অস্ট্রিচ বলতে উট পাখিকে বোঝায়। নাজবুলে তো একটা করা করে হাসি। ওকে, আমাদের লাস্ট কোশ্চেন। রোহান অনেক আশা করেছিল যে এটা পারবে না, তারপরে তারা জিতে যাবে, কিন্তু নাজবুল সেটা হতে দিল না। দেখা যাক লাস্ট কোশ্চেনে কি হয়। লাস্ট কোশ্চেন হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহায়তা করেছিল কিছু দেশ, এর মধ্যে একটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া আমাদের সাহায্য করেছিল মুক্তিযুদ্ধের সময়, তাদের স্বার্থ থাকতেই পারে, তারপরে তারা সাহায্য করেছিল আরো একটা দেশ, আরো একটা বৃহৎ বড় দেশ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে, তারা খুবই শক্তিশালী বড় দেশ। উভয় টিমই, এই টিম কি পারে না? আফগানিস্তান, চীন। সরি, চীন বিরোধিতা করেছিল। কারো উত্তরই সঠিক হয় না, আবার সুযোগ পাচ্ছে। আমেরিকা, আমেরিকাও বিরোধিতা করেছিল। হ্যাঁ, আফ্রিকা কোনো দেশের নাম না, আফ্রিকা হচ্ছে দেশের নাম। তারা এখন বলতেছে রাশিয়া। পরে আবার তোমরা সুযোগ পাচ্ছ। কুইকলি তোমরা আরেকটা বলার সুযোগ পাবে, তারা বলছে তো। মুক্তিযুদ্ধের সময় কোন বৃহৎ দেশ বাংলাদেশকে সহায়তা করেছিল? কুইকলি। ভারত তো করেছিল, ভারত ছাড়া আরো একটা কান্ট্রি বড় দেশ। নেপাল ছোট কান্ট্রি। উত্তর ইয়ের মানে লোটাস টিমের উত্তর সঠিক, রাশিয়া। মানে ওরা, তোমরা পাও সেটা জানার জন্য, মানে নিয়ম অনুসারে ওরা আগে উত্তর দিয়ে ফেলেছে। এখন সমতায় আছে মার্কস, না? এখন লাস্ট কোশ্চেন। এখন যে টিমে কোশ্চেন পারবে সেই টিমে হবে আজকের বিজয়ী। আমাদের
রূপগঞ্জের একজন বিখ্যাত ব্যক্তি, যিনি বীর শ্রেষ্ঠ উপাধির পরে কোনো জীবিত মানুষ সর্বোচ্চ খেতাবধারী সম্মানিত পুরস্কার হচ্ছে বীর উত্তম। একজন ব্যক্তি সেই বীর উত্তম খেতাব পেয়েছে, যে আগে বলতে পারে যেই টিম। সরি, রং অ্যান্সার। কোন ব্যক্তি? না, গাজী তো ওরাই বলছে। হ্যাঁ, ওই বিখ্যাত ব্যক্তি কিছুদিন আগে মারা গেছে। না, ও আমাদের রূপগঞ্জেই তানির বাসা, কিছুদিন আগে মারা গেছে। তালিবর্ষ দিয়া নাম, তালিবর্ষ দিয়া যেই টিম। হ্যাঁ, শহীদ না, যে টিম। কুইকলি বলো, নাম বললে বললে। শহীদুল মিয়া, না শামসুল হক, না, কুইকলি। তোমরা ছোট, তারপরে জানার কথা। স্যার বীর শহীদ, কুইকলি, ওইটা উচ্চারণ যেই টিম আগে আসবে সেই টিম বিজয়ী। তালিবর্ষ দিয়াই। মেজর জেনারেল AKM শহীদুল্লাহ, কাছাকাছি, ইমনেরই না। আমি শহীদুল্লাহর মতোই নামটা। শহীদ মোল্লা, না, এইটা কুইকলি। না, শহীদুল্লাহ এরকমই, শেষে উল্লাহ আছে আলাক। তালিবাস আবার রত একেবারে কাছাকাছি। সাজিদুল্লাহ, স্যার শাফিকুল, হ্যাঁ, একটু একটু বাকি রয়েছে। হ্যাঁ, কি কি কি? স্যার শরীফুল্লাহ, শরীফুল্লাহ, স্যার মানে আর একটু বাকি রয়েছে। এক্সিলেন্ট, বিজয়ী হচ্ছে লোটাস টিম শফিউল্লাহ, AKM শফিউল্লাহ। বিজয়ী হচ্ছে লোটাস টিম। কংগ্রাচুলেশন।